আজকে যদি এই গ্রামে এই জালসা বাদ দিয়ে যদি কোনো গানের অনুষ্ঠান থাকতো, আমি কসম খাবো না বিকেল 4টা থেকে বসে থাকতো জায়গা ধরে। ঠিক বললাম না ভুল বললাম? আজকে এখানে জায়গা হতো না। একটা গানের ফাংশনের অনুষ্ঠান হলো, কোনো যদি মেলা খেলা হতো, জায়গা হতো না। এটা বড় দুঃখ। আজকের দিনটা হচ্ছে 31শে ডিসেম্বর, ঠিক কিনা? এই বছরে 24 সালের শেষ দিন। কিসে? ইংরেজি মাসের শেষ দিন। কোন মাসে বললাম? ইংরেজিতে। কিন্তু পৃথিবীতে প্রথমে ইংরেজি মাস এসছে না আরবি? কথা বলে না? আরবি। দেখুন, আমি এই মালদাতে প্রমাণ দেবো। গতবারে 31শে ডিসেম্বর আমি জলসা করেছি গয়েশ বাড়িতে। আমার জলসা ছিল সুজাপুর গয়েশ বাড়ি। তো আমি রাত্রি 11টা, 11:30টায় জলসা শেষ করেছি। 11:45 হবে। 13 মিনিট লেগেছে আমার 4 চাকা গাড়িতে কালিয়াচক যেতে। কালিয়াচকে গিয়ে দেখছি লাইন জাম, অনেকগুলো গাড়ি দাঁড়িয়েছে। আমি আমার ম্যানেজারকে বললাম, গিয়ে নেমে দেখে এসো কি ব্যাপার, জাম কেন এত রাত্রিতে? তো ম্যানেজার এসে বলছে 100-র বেশি মুসলিম যুবক পুরো রাস্তায় বোম বিছিয়ে দাঁড়িয়ে আছে। কাঁটায় 12টা বাজবে, ওরা বোমগুলো ফাটাবে, 1 জানুয়ারি পালন করবে। আপনি যদি আজকের রাত্রে কালিয়াচকে যান, মালদা টাউনে যান, আপনি গেলে বুঝতে পারবেন যে মুসলমানরা কিভাবে এটাই মেতেছে। অথচ কোরআনে আছে স্পষ্ট ভাষায়। এটা মুসলমানরা জানে না কেন? আপনার কাছে দ্বীনি শিক্ষা নেই, যার কারণে এই আজকের রাতটা পোহালি, কাল সকাল থেকে কতজন যে পশ্চিম বাংলায় মুসলিম গ্রামের ছেলেরা, যুবকরা গাড়ি ভাড়া করে রেখেছে পিকনিক করতে যাবে, সাথে 1 পেটি করে মদের বোতল থাকবে। এটা বাস্তব বলছি। আমি কেন বলছি এটা শুনেলেন? আপনি অপরের ধর্মকে গালি দিতে যাবেন। কোরআনের একটা আয়াত শোনায়, ওয়ালা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুবুল্লাহা আদওয়াম বিগাইরি ইলম। হে নবী বলে দাও, তোমরা তাদেরকে গালি দিও না যারা আল্লাহ ব্যতীত অপরের উপাসনা করে, তাদের দেবদেবীকে, তাদের ধর্মকে গালি দিও। তারা অজ্ঞাত অবস্থায় তোমার আল্লাহকে গালি দিও, কিন্তু তুমি তোমার ধর্মের প্রচার করো। আজকে মুসলমান তো নিজের ধর্মটাকেই চিনতে পারে না। ওই জন্য আল্লামা ইকবাল লিখেছে, ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরাগ। মুসলমান, তোমরা নিজেদের ঘরে নিজের আগুন ধরিয়েছো, অপরকে গালি দিয়ে না। তার কয়েকটা কারণ বলে দিই। কোরআনে আছে গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। মাগযুব মানে ইহুদি, দল্লিন মানে নাসারা। এই দুটো দলই পদভ্রষ্ট, আর এদের অনুসারীরাও পদভ্রষ্ট হয়। এরপর ভেবে দেখুন, আমরা সবাই কোরআনের প্রতি বিশ্বাস রাখবো? হাত তুলে বলুন তো ইনশাআল্লাহ। হ্যাঁ, কোরআনের প্রতি। কেন? পৃথিবীতে এমন কোন কিতাব নাই, কোন মুহাদ্দিস লেখক, মৌলবি লেখক, সাহিত্যিক লেখক, জ্ঞানী লেখক, যে সে তার কিতাবে লিখতে পেরেছে আমার এই কিতাবে কোনো ভুল নাই। এরকম বই কারো আছে? কেউ লিখতে পেরেছে? পারেনি। কিন্তু আল্লাহর কসম, আল্লাহ নিজের এই কোরআন মুকাদ্দাস কিতাবে লিখেছে, যালিকাল কিতাবু লা রাইবা ফি। আমার এই কোরআনে বিন্দু মাত্র সন্দেহের কোনো অবকাশ নেই। এটা পৃথিবীর কোন ধর্মগ্রন্থে লেখা নেই কোরআন ছাড়া। পৃথিবীর কোন সাহিত্যিক, কোন জ্ঞানী, কোন মৌলবি, মোল্লা, পীর ফকির কারোর কিতাবে কেউ লিখতে পারে। একজন মুফতি সাহেব ফতোয়া লিখতে গেলে তার নিচে লিখতে হবে আল্লাহু আ'লামু বিস-সাওয়াব। আমার জানাটুকু লিখলাম, সঠিকটা আল্লাহই জানে।
এটা লেখা জরুরি একটা মুক্তির জন্য, মৌলবীর জন্য। ফতোয়া খালি দিয়ে দিলে হবে না। আপনারা মনে করছেন মৌলবীরা খালি ঘোল খাওয়ার মতো ফতোয়া মেরে দেয়, দুধ খাওয়ার মতো ফতোয়া মারে না। ভেবে চিনতে মারতে হবে, যাচাই করে। ওই জন্য অনেক মৌলবীর কাছে গেলে আপনাকে কি বলে, কালকে কিতাব দেখে বলবো, পরশু বলবো, তরশু বলবো, আপনাকে দেখে বলবো।